আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি খুবই মজারব একটি রোগ পরীক্ষা করার, রোগ নির্ণয় করার একটা আমল নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনারা এই আমলটির মাধ্যমে আপনারা খুব সহজেই রোগীদের রোগ নির্ণয় করতে পারবেন। কীভাবে আমল করবেন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা রোগীকে তাবিজ কবজ খুলে আপনার সামনাসামনি বসাবেন। রোগী শুধুমাত্র চোখ বন্ধ করে দু হাত উঁচু করে বসে থাকবে। আপনি শুধুমাত্র কী করবেন, প্রথমে দুরূদ শরীফ ইস্তেগফার পড়বেন। পড়ার পরে আপনি ফজরে যে আজান দেয় সে আজান একবার দিবেন। দেওয়ার পর রোগীর বাম কানে একটা ফু দিবেন এবং দেওয়ার পর আপনার সূরাতুল মুমিনের শেষ 4 আয়াত একবার পড়বেন, আবার ফু দিবেন। এভাবে বাম কানে একবার করবেন, ডান কানে একবার করবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমেই আলামত জাহির হয়ে যাবে। যদি দেখেন রোগীর শরীর কাঁপাকাঁপি করতেছে বা জিন হাজির হয়ে যায়, তাহলে তো বুঝতে পারবেন রোগীর জিনের সমস্যা। আর যদি রোগীর শরীর ভালো হয়ে যায় বা সুস্থ লাগে, আগে এতক্ষণ খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, তাহলে মনে করবেন রোগীর জাদুর সমস্যা। আর যদি দেখেন রোগীর হাই আসতেছে বা আপনার হাই আসতেছে, তাহলে মনে করবেন রোগীর বদনজর সমস্যা। তাহলে আপনারা আমল করুন ইনশাআল্লাহ। খুবই পরীক্ষিত আমল, মোজাররব আমল। আপনারা করুন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।